টাকা ধার করেছি, আমি ঘাগরা কিনেছি, আমি কত কি কিনেছি। বলি শোন 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 ও ফটির মা, একটা কথা বলবো, আর বুড়ি বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। বলি শোন 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 ও ফটির মা, একটা কথা বলবো, বুড়ি বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। বলি শোন শোন শোন। আমি জানি তো পুরুষ মানুষের যখন টাকা হয় তখন ঘরের মানুষকেই ভুলে যায়। ও তুমি কারে ভালোবেসে আজ ভুলেছো আমার। ওদিকে চোখ দিচ্ছ কেন? ওদিকে চোখ দিচ্ছ কেন? টাকা এনেছো? সোনা নেছে, আমি ভুল বলেছি। সোনা নেছে। তুমি আমার জন্য সোনা কিনতে গেছিলে, কোথা থেকে নিয়ে এসছো? টাকা পেয়ে যা এনেছি সব সোনা কিনে নিয়ে চলে এসছি। এ কি, এসব তো সব নকল সোনা। ট্যাংরাই নদী উল্লু ঢুলি আমার যৌবন নদী, ভরা রে নদী উল্লু ট্যাংরাই নদী উল্লু ঢুলি আমার যৌবন নদী, ভরা রে নদী সেই না নদীতে হারাইয়ে গেল আমার কপালের মালা, তাই না রে নদী। এগুলো আসল না, হ্যাঁ, এগুলো নকল সোনা। তুমি আসল সোনা দিয়ে আমায় যাচাই করে নিও। এগুলো নকল সোনা। কি হয়েছে? নকল সোনা এগুলো, তোমাকে ঠকিয়েছে টাকা। লক্ষণ সোনা? এর জন্যই বলে যে লটারির টাকা থাকে না। নকল সোনা? নকল সোনা, একটা সোনা আসল নাই, আসল না। সব সোনা নকল। সব নকল। সোনা কাজ কর, আমাকে কলকাতায় বোকা বানিয়েছে, হ্যাঁ, আমিও কলকাতার লোককে বোকা বানাবো। বানাও। আমি শুনেছি নাকি কলকাতার রাজবাড়ি আছে, তাই? রাজবাড়ি যাবো আমি, চলো রাজবাড়ি গিয়ে এর বিচার চাইবো। চলো, আমি এগিয়ে দিই। চল আমাকে নিয়ে আয়। চলো স্বামী, আমার স্বামীকে বোকা পেয়েছে, কখনো আমার স্বামী বোকা না। ওরে সঠিক টাকা নিয়ে কানার আসবে। পথে কে মাই দিলি ভাই রে, ও মা গো আমার, ওরে এত জায়গা থাকতে আমার পথে মাস দিলি রে। আমি হচ্ছে এই কলকাতার রাজা, আমার কথায় বাঘে বলদে এক ঘাটে জল খায়। আমি যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা। আর আমার যেসব পূজারা আছে তারা সুখে থাকলে আমার সুখ, আমার শান্তি। সেই জন্যই আমি আমার মন্ত্রী, আমার সেনাপতি সকলকে আমার রাজ্যে পাঠিয়েছি রাজভবন করতে। তারা আমাকে আসে একে একে খবর দিয়ে যায় যে আমার রাজ্যের ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সব কেমন আছে। তারা যদি না খেতে পায়, আমার মন্ত্রীকে বলা আছে তাদের বাড়িতে বাড়ি থেকে খাবার দিয়ে আসবে। কিন্তু আমি যে মানুষের এত উপকার করি, কিন্তু আমার মাথা থেকে একটা চিন্তা নামছে না। আমার একটা বোন, সে অনেক বড় হয়ে গেছে, তার বিয়ে দেওয়ার সময় হয়েছে, তার ভালো পাত্র দেখে তার বিয়ে দেওয়ার কর্তব্য হচ্ছে আমার। বাবা মা মৃত্যুর আগে আমার বোনটাকে আমার হাতে তুলে বলেছিল, একে তুই নিজের মেয়ের মতন মানুষ করে ভালো পাত্র দেখে বিয়ে দিবি। এখনো পর্যন্ত বোনটার বিয়ে দিতে পারলাম না। ঠিক আছে, বোনটা কোথায় গেছে? এই কে আছিস? আমার বোনকে একবার রাজসভায় পাঠিয়ে দে। তোমাকে আমি দেখেছি। কোথায় ছিলে তুমি? আমি একটু খেলতে গিয়েছিলাম। আরে আর খেলার বয়স নাই, কি জানিস? আমি চিন্তা করেছি তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে আর কি বলবো, তোকে আর কি বোঝাবো। এখন যা দিনকাল পড়েছে, মানুষ
বেশি দিন তার মেয়ে হোক বোন হোক বাড়িতে রাখছে না। কেন রাখছে না? মেয়ে খালে অখালে পা দিলে মান সম্মান চলে যাবে। সেই জন্য আমি চিন্তা ভাবনা করেছি তোমার জন্য ভালো একটা পাত্র দেখে তোমার বিয়ে দেওয়ার জন্য। তুমি আমার বিয়ে দেওয়ার কথা ভাবছো? হ্যাঁ। কিন্তু দাদা, আমি তো অন্য কিছু ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো? জানো, তুমি ভাবছো আমার বিয়ের কথা, আমি তোমার বিয়ের কথা ভেবে রেখেছি। আমি আর বিয়ে করব না। আর বিয়ে করে কি করব বল? বাবা মরে যাওয়ার পর এত বড় রাজ্যের দায়িত্ব আমার মাথার উপরে চেপে উঠেছে। এই রাজ্যের চিন্তা করতে করতে আমার দিন কেটে যাচ্ছে। আর বিয়ে করে কি হবে? আমি তো আচ্ছা, তুই কি মেয়ে দেখেছিস নাকি? শোনো, অত কথা শুনবো না। আমি তোমার ছোট বোন, ঠিক আছে? আমি তোমাকে যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, শুনবো। বলছি তুই কি আমার জন্য ভালো মেয়ে দেখেছিস? আজ পর্যন্ত আমি যা চেয়েছি তোমার কাছে তাই পেয়েছি। তোমার জন্য আমি ভালো মেয়ে দেখে রেখেছি। আর শোনো, শুধু মেয়ে দেখেই রাখিনি, আজ গত এক সপ্তাহ ধরে মেয়েটাকে আমার কাছে রেখেছি। তার চাল চলন, তার স্বভাব, আচার ব্যবহার সবকিছু আমার ভালো লেগেছে। ওই মেয়েকেই আমার পছন্দ, আর ওই মেয়েকেই তোমায় বিয়ে করতে হবে। এক সপ্তাহ ধরে তোর কাছে মেয়েটা আছে আর আমি জানতে পারলাম না? এই তোর কাছে যে এক সপ্তাহ আছে, মেয়েটা দেখতে শুনতে ভালো তো? দেখতে শুনতে ভালো, তার ব্যবহার ভালো, তার সবকিছু ভালো। এই যে এক সপ্তাহ মেয়েটা আমার কাছে আছে, তুমি একটুও জানতে পেরেছো? পারোনি তো? না পারিনি। ঠিক আছে, তুই এক কাজ কর, আমার কাছে মেয়েটাকে আবার পাঠিয়ে দে, তাকে আমি একটু পরীক্ষা করে দেখি। পাঠিয়ে দেবো। হ্যাঁ, যা চলে যা। বান্ধবী, একবার বাইরে আই তো। দাদা সার বাহ, যেমন তোমার চলা সেরকম তোমার মুখের বুলি। আমার বোন তো ঠিকই বলেছে, নিঃসন্দেহে তুমি খুব ভালো সুন্দরী। একটা কথা বলছিলাম, আমার কাছে এসো। আরে ওরকম চাচ্ছ কেন? আমার কাছে এসো। এরে গরুর মতন যাচ্ছে তো। কি নাম তোমার? অবলা সরলা সইতে পারি না, যৌবনে জ্বালা, পালিয়ে এসেছি বৈকালবেলা, তাই ওর গ্রামের এত ঠেলা। সারা নাম খাতায় ধরবে না তো? হ্যাঁ, ও নাম পড়তে পড়তে বুড়ি হয়ে মরিয়ে যাবে। তুমি আমায় চেনো? না, আমি হচ্ছে এই কলকাতার রাজা। ও রাজা? হ্যাঁ। প্রণাম। ভালো আছেন তো? হ্যাঁ, তুমি নাকি শুনছি এক সপ্তাহ তুমি আমার বোনের কাছে আছো। হ্যাঁ, আমি তাই 15 দিন কেন, এক সপ্তাহ কেন, আজ 1 বছর আছি। হ্যাঁ, 1 বছর? 1 বছর যোগাযোগ, 1 সপ্তাহ তোমার বাড়িতে আছি। ও তাই নাকি? আচ্ছা। আমার বোন তোমাকে নাকি আমার জন্য দেখে রেখেছে। কি? আমি তোমায় বিয়ে করব। কাকে? তোমাকে। এটা মিথ্যা কথা। নিয়ে সুখে সংসার করব। আমি গরিব মানুষ, আমাকে বিয়ে করবা? তোমার আমার বাসরে মিলনে যে সন্তান তোমার গর্ভে আসবে, সেই সন্তান প্রসব হওয়ার পর আমায় বাবা বলবে, তোমাকে মা বলবে। আমার মনে হয় দুজনাকেই বাবা বলবে। একটা কথা বলবো, আমি তোমার কাছে এসেছি একটা কারণে। এই কারণ শুনলাম নাকি তোমার মনে খুব অশান্তি, তাই তোমাকে একটু সান্ত্বনা দেবো বলে। আরে সে তো বটে। যদি রাতে চুমো খাইও না, ওরকম করিও না, খোঁচা করছে। মানে দেখছি তোমাকে। যদি রাতে তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। মুখে পা তুলে দে, এই রে গরু দুধ দিয়ে চা করে দে, খা লাগা। যদি এই রাতে তুমি থাকো পাশে, আমি আর কিছু চাই না। না গো,
সুন্দর তোমার কণ্ঠ। আমার বাহ বাহ বাবা, আমার শরীরটা খুব খারাপ। তোমার কণ্ঠর সুর শুনে আমার মনে তুমি বাসা বেঁধে ফেলেছো সুন্দরী। তুমি আমার গায়ে হাত দিও না এরকম করে, আমার ঠাড়া হয়ে যাচ্ছে। ছাড়া যাচ্ছে মানে? মানে পরপুরুষ মেয়ে ছেলে গায়ে হাত দিলে গা শিউরাবে না? কথা ভাবছো কেন? গা শিউরে আজ আমরা পর পুরুষ আছি, এমন করে না। কালকে তোমার সঙ্গে আমার বিবাহ হবে, আমি তোমার স্বামী হব, তুমি আমার স্ত্রী হবে। আর দূরে দূরে কেন, তুমি আমার একটু কাছে এসো, তোমাকে আমার বুকে টেনে নিয়ে আমার বুকের জ্বালাটা আমি মিটিয়ে নিতে চাই। আজকে আমার জীবনে অনেক সুখ এসছে, আমি রাজরানী হব। কালকে কি দিন আমার গিয়েছে তুমি জানো? কাল সারা রাত ছিল বিয়াকুবেরা, তাই নাকি? আবেদা ভেবে ধরে দেখি মেজো ভাইয়ের হাত, আবেদা ভেবে ধরে দেখি মেজো ভাইয়ের হাত। কাল সারা রাত ছিল বিয়াকুবেরা, কাল সারা রাত ছিল বিয়াকুবেরা। শালা মেয়ে ছেলে দুটাটাই তো বেটা ছেলে। তুমি এত বড় বিশ্বাসঘাতক কাজ আমার সঙ্গে করতে পারলে? কেন, কি হয়েছে বিয়াই? আমি তোমাকে প্রথম দেখাতে আমার মনে বসিয়েছিলাম, সেই মন থেকে তোমাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম। ওই কথা কেন বলছো চাচা? কি হয়েছে? আমি চাচা না, কি হয়েছে তাই বলছি। তোমার এত বড় আসপদ্দা, তুমি সামান্য একটা রাস্তার ভিখারি হয়ে মেয়ে ছেলের ছদ্মবেশে তুমি আমার বাড়িতে এসে আমাকে নাচ গান শুনিয়ে আমাকে তুমি হত্যা করতে চাইছো। আমি তোমার সাথে বেঈমানি করেছি? তুমি আমায় জানো না। বলো আমার কি নাই। ও বাবা, ও ওরকম মারামারি করে করছে বাবা।
একটা কথা বলবো? তোমাকে এই সব কাজ কে করতে বলেছে? কেন, কিসের জন্য, কি কারণে করছো তুমি? কোন কাজ? এই মেয়ে ছেলে কাজ? হ্যাঁ, কারণ তো একটা আছে বটেই। একটা কথা বলবো? তুমি যে রাজা হয়েছো, তোমাকে কোন শালা রাজা করলো? আমার বাবা। বাবা শালা মরে গেছে, তুমি শালা বেঁচে আছো? তোমার মন হয় না? মুখের ভাষা সংযত ভাবে কথা বলবে মূর্খ। তুমি আমায় চেনো না। আমার নাম শুনলে বাঘে বলদে এক ঘাটে জল খায়। তা খাবে? আমি কি বাঘ না বলদ? আমি চাষের গরু নাকি? তাই তুমি কে, কোথা থেকে এসছো, কি কারণ, কি কারণে তুমি এখানে মেয়ে ছেলে ছদ্মবেশে এসছো? আমি বিয়ে যখন করবো তুমি বলেছো, আমারও মন হয়ে গেছে বিয়ে করার। বিয়ে তোমাকে করতে হবে। এই কে আছিস? পূজাকে পাঠিয়ে দে তো। আগে আমার বোনকে। পূজা? হ্যাঁ। ঠাকুর পূজা তোমায় করিব। শালা গুটি দিলাম বলে মারছি নাকি বা? তুমি একটা কথা বলবে না। এই, come in!